বন্ধুরা, আমার পিছনে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির বয়স আনুমানিক 400 থেকে 500 বছর বলে এখানকার স্থানীয় লোকেরা ধারণা করেন। এই গাছকে ঘিরে রয়েছে নানা রকমের ইতিহাস, যা শুনলে গা শিউরে ওঠে। গ্রীষ্মকালের সময় এই গাছের প্রত্যেকটি ডালে দেখা যায় বিভিন্ন রকমের টিয়া পাখি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আসছি শেরপুর জেলার ঐতিহাসিক নকলার সেই শিমুল গাছের নিচে। আজকের ভিডিওতে তুলে ধরবো এই বেট শিমুল গাছের সম্পূর্ণ ইতিহাস এবং কিভাবে এই জায়গায় ঘুরতে আসবেন তার সুন্দর একটি ভ্রমণ গাইড। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। শীতের মাঝামাঝি সময় আমরা চলে যাই শেরপুর জেলা নকলা উপজেলার নারায়ণখোলার দরবারচর গ্রামে। অবিশ্বাস হলো বাস্তব সত্য, বিষয়টি একটি শিমুল গাছকে নিয়ে। বিশাল না বলে বরং দত্ত আকৃতি বললেও মনে হয় ভুল হবে না। গাছটি ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলা শহরের নকলা উপজেলার নারায়ণখোলার দরবারচর গ্রামে অবস্থিত। স্থানীয় লোকের আগে বেট শিমুল গাছ নামে চিনে থাকে। এই গাছটিকে ঘিরে এলাকাবাসীর মুখে মুখে প্রচলিত আছে নানা রকমের কাহিনী। এই গাছের আনুমানিক বয়স 4 থেকে 500 বছর বলে এখানকার স্থানীয় লোকেরা ধারণা করেন। গাছটিকে কেন বেটমূল বলা হয় তার ধারণা অনেকে দিতে পারে না, তবে অনুমান করা যায় গাছের গোড়া বা শিকড় বিশাল বলেই মানুষ বেট শিমুল শব্দটি দিয়ে গাছটির পরিচয় তুলে ধরে। নারায়ণখোলার এই বেটমূল গাছটি 8 থেকে প্রায় 100 ফুট উঁচুতে অবস্থান এবং 42 গজ বেশ বিশিষ্ট এই গাছটি প্রায় 1 বিঘা জমির উপরে অবস্থান। এই গাছটির ডালপালা এবং পাতা এক সময় এত পরিমাণ ঘন ছিল যে রোদ কিংবা বৃষ্টি এর নিচে পড়তো না। প্রচন্ড গরমের ভিতরে গাছের নিচে থাকতো ঠান্ডা। প্রতীক থেকে শুরু করে সমাজে নানা শ্রেণীর লোকজন এক সময় এই গাছের নিচে শুয়ে বসে বিশ্রাম নিত, কিন্তু কেউই ঠিকঠাকভাবে বলতে পারে না এই গাছের আনুমানিক বয়স কত বছর হয়েছে। গাছটি এখন যাদের তত্ত্বাবধানে আছে তাদের সাথে কথা বলে জানা যায় তারা নাকি তাদের বাবার পৈতৃক সম্পত্তি থেকে এই গাছটি পেয়েছে। এই গাছটির পশ্চিম কাণ্ডে হাতির সুর সাদৃশ্য কিছু দেখা যায়। এছাড়াও এই বেট শিমুল গাছটির দক্ষিণে কুমিরের লেজ সাদৃশ্য গাছের শিকড় দেখা যায় এবং এই গাছের উত্তরে নৌকার বইটা সাদৃশ্য কিছু দেখা যায়। জনশ্রুতি আছে যে এই জায়গায় নাকি 2টি গাছ ছিল। একটি গাছ বিক্রি করলে গাছটি কাটার সময় নাকি নাকে মুখে রক্ত বের হয়ে সকলেই সেখানে মারা যায়। আবার কারো মুখে শোনা যায় গাছটিকে কেটে নৌকা দিয়ে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদী পার হওয়ার সময় সকলেই নৌকা ডুবে মারা যায়। তারপর থেকে নাকি এই গাছটি কাটার আর কেউ সাহসী করে নাই। আবার অনেক লোকেরা এই গাছটিকে বুড়িমার আস্তানা নামে চিনে থাকেন। তারও একটি সুন্দর ইতিহাস রয়েছে। অজানা কালে কোনো এক সময় আশ্রয়হীনা কোনো বুড়ি মহিলার মাথা গোজা ঠাঁই করে নিয়েছিল এই গাছতলায়। তারপর থেকে এই জায়গার নাম হয়ে বুড়িমার আস্তানা হিসেবে। 2008 কিংবা 9 সালের দিকে খ্যাতিমান মননশীল মেধাবী উপস্থাপক হানিফ সংকেত তার ইত্যাদির মাধ্যমে এই গাছটিকে তুলে ধরেছিলেন। বাংলা ছায়াছবি চিনি বিবি ছবির অধিকাংশ দৃশ্য এই এলাকায় এবং এই গাছকে ঘিরে হয়েছিল। চিনি বিবি ছবির শেষের দিকে বুড়িমার আস্তানা নিয়ে একটি গানও বের করা হয়েছিল এই গাছকে ঘিরেই। শতবর্ষী এই বেট শিমুল গাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে বম্বেক সেভিয়া। শতবর্ষী এই বিশাল আকৃতির বেট শিমুল গাছটিকে দেখতে প্রতিদিনই দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসেন অনেক পর্যটক। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে গাছটির একটি অংশ ধরে নাড়া দিলে নাকি পুরো গাছ নেড়ে ওঠে। গাছটির মূল অংশ ভেদ করে একটি কাঁঠাল গাছ জেগে উঠেছে। এই বেট শিমুল গাছের পূর্ব এবং উত্তরের দিকে মানুষের সাদৃশ্য শুয়ে থাকার কিছু দৃশ্য দেখা যায়। এই গাছটিকে ঘিরে বিভিন্ন প্রকার মানত করলে নাকি মানত পূরণ হতো এক সময়। এলাকায় গরিব মানুষদের বিয়ের সময় নাকি গাছের নিচে গিয়ে চাইলে থালা বাসন দিত এক সময়। কাজবাজ শেষ করে এই গাছের নিচে আবার ফেরত দিতে হতো। তবে কিছু অসাধু লোভী মানুষের লোভ করার কারণে এখন আর এগুলো বের হয় না এই গাছের নিচে। প্রাচীন এই গাছটিকে বৈজ্ঞানিক উপায়ে রক্ষণাবেক্ষণ করতে পারলে শেরপুরের পর্যটনে যোগ হবে নতুন মাত্রা, দাবি করেছেন স্থানীয় লোকজন ও ঘুরতে আসা পর্যটকেরা। আশা করি আমার এই সুন্দর ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, তাই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে।